যে ছেলেমেয়েগুলো রান্না করতে জানে না তারাও কিন্তু অতি সহজেই এভাবে চিকেন কষা বানিয়ে নিতে পারবে। তার জন্য আমি মুরগির মাংস নিয়েছি কতগুলো। মাংসগুলো আমি আগে থেকেই জল ছড়িয়ে রেখেছি, একদম জল থাকবে না কিন্তু। আর এখন শুকনো মরিচ, ধনিয়া, জিরা দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। আর দিয়ে দেব এক টুকরা লেবুর রস। লেবুর রসটা দিয়ে আর একটু সময় হাত দিয়ে নেড়ে চেড়ে মেখে রেখে দেব। তাতে করে মাংসের ভিতর সব মশলাই ভালো করে একদম মিশে যাবে। আর এখন আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল। সামান্য তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর আলু, কারণ আমার মেয়ে মাংসের সঙ্গে আলুটা খুব পছন্দ করে। আলুটাও কিন্তু কষা হয়ে যাবে। যে ছেলেমেয়েগুলো হোস্টেলে থাকে তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আলুটা কষানো হয়ে গিয়েছে আর পেঁয়াজটাও ভাজি হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে মেখে রাখা মাংসটা দিয়ে দেব। কিছুটা সময় এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজার মতো হয়ে যাবে। আর এই গরম মশলাটা আমি গুঁড়া করে নিলাম। দেখুন আমার অর্ধেকটা রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ, 1 চামচ আদা, 1 চামচ রসুন, আর দেব 2 চামচ জিরে বাটা। আবার কিছুটা সময় সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিন্তু একদম কালারটাও সুন্দর হয়েছে। আর এত সুন্দর কষা হবে মাংসটা। একটু ঝাল বেশি ঝাল দেবো দেখে আমি আবার 2 চা চামচ মরিচ দিয়ে দিলাম। আপনারা ঝালের পরিমাণ যেমন খাবেন তেমনটা দিতে পারেন, একদম ঝাল ঝাল। আর যে গরম মশলাটা আমি পিষে নিয়েছি, গরম মশলাটার গুঁড়াটা 1 চা চামচ আমি দিয়ে দিলাম। আর কোনো মশলাই আমি ব্যবহার করব না, কোনো তেলও ব্যবহার করব না। আর এখানে কিন্তু আমি কোনো জলও ব্যবহার করব না। আমার কিন্তু মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন 4 ফালি করে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দেব। এটা কিন্তু আমি চাইনিজ থেকে শিখেছি। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কিছু টমেটো সস। 2 চামচ টমেটো সস দিয়েছি আমি, তার জন্য স্বাদটা আরও বেড়ে যাবে। আমার নিজের হাতে তৈরি করা, আমার চ্যানেলেই আছে। ধন্যবাদ সকলকে, আপনারা ভালো থাকবেন।